বিকেলবেলায় চায়ের সাথে একটু টুকটাক কিছু স্ন্যাক্স হলে কিন্তু মন্দ হয় না, তাই না? আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরোই ভালো হয়। তো আজকে দেখো মা কিন্তু সেরকমই কিছু একটা স্ন্যাক্স বানাচ্ছিল। তো এদিকে দেখো আমরা কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি, যেমন আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর সাথে এখানে ডিম আর আলু সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তো সবার প্রথমে কড়াইতে তেল গরম করে দেখো এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, আর সাথে দিয়ে দেওয়া হলো এখানে গ্রেটেড কিছুটা আদা আর কিছুটা কুচো করে রাখা রসুন। তো এগুলো দিয়ে আমরা বেশ ভালো করে এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেবো যে আলুটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেই আলু সেদ্ধটা। দেখো, এই খাবারটা তো আমার ভীষণ পছন্দের। আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে, কিন্তু সত্যি বলছি বিকেলে চায়ের সাথে একটু টুকটাক এরকম খাবার হলে আমার কিন্তু বেশ ভালো জমে যায়। আর আমি এই ধরনের খাবার খেতে ভীষণই পছন্দ করি। তাই তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে দেখো আলুগুলো কিন্তু আমরা ভালো করে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এই আলুটাকে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। নিয়ে আর কি যে বেসিক মশলাগুলো থাকে সেই বেসিক মশলাগুলোই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন ওই স্বাদ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এটাকে আমরা ফ্রাই করে নেব। সাথে কিন্তু আমরা একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। আর হ্যাঁ, আমরা এখানে কিছুটা গরম মশলাও দিয়েছি, তোমরা যদি চাও দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো এই মশলাগুলো দিয়ে দেখো আমরা এটাকে ভালো মতন একটু ফ্রাই করে নেব। এই যে মানে পুরটা হয় এটা কিন্তু আমার ভীষণই টেস্টি লাগে খেতে, মানে এটার টেস্টটা ভীষণই ভালো হয়। তো তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। আর সাথে আমরা এখানে অ্যাডিশনালি কিন্তু একটু লেবুর রসও ব্যবহার করেছি, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তো দেখো সব কিছু দিয়ে ভালো মতন ফ্রাই করে নিয়ে শেষে আমরা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যেটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো এটা। দিয়ে ভালো মতন আমরা ফ্রাই করে এটাকে আমরা নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। তারপরে দেখো এখানে যে ডিম সেদ্ধগুলো ছিল এর মধ্যে দুটো ডিম আমি কিন্তু গোটা ব্যবহার করছি, আর একটা ডিম কিন্তু আমি হাফ করে নিয়েছি, মানে এটা দুভাবেই তোমরা ব্যবহার করতে পারো। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে আমরা আজকে কী বানাচ্ছি। তো দাঁড়াও শেয়ার করব তোমাদের সাথে। তো যারা বুঝতে পেরে গিয়েছো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো এবার দেখো আমি কিন্তু আলুর পুরটা মাঝে ডিমটাকে দিয়ে ভালো মতন আলুর পুরটাকে